আসসালামু আলাইকুম। শুধু নামাজ পড়লে হবে না, ঈমান থাকতে হবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে এই যে যাকে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, ওনার আমি একটি গান নিয়েছিলাম। ব্যাপক পরিমাণে আমার চ্যানেলে ভাইরাল হয়েছে। হচ্ছে আলী চাচা নামে পরিচিত, ইতিমধ্যে হয়তোবা দেখতে পেয়েছেন। শুধু একটা না, বেশ কয়েকটা গান কিন্তু আমার চ্যানেলে হিট হয়েছে। আমার চ্যানেল থেকে অনেকে নামে মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউ কামিয়েছে। হচ্ছে আজকে আলী চাচা সিমি আপুর কাছে চলে আসলো। ভাইরাল ইতিমধ্যে ফেসবুকে ঢুকলে শুধুমাত্র আপুকে দেখা যায়। সবচেয়ে থেকে মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপুর হাসিটা একেবারে অসাধারণ। কি কি বলেন আপনারা? হ্যাঁ, চাপা না কিন্তু, হাসিটা কিন্তু একেবারে অসাধারণ। উনি যা কিছু করুক না কেন, আমরা সবসময় ওনার হাসিটা আমরা লক্ষ্য করি। তো হচ্ছে আলী চাচা, আপনি সিমি আপুর কাছে এসে কেমন লাগছে, অভিজ্ঞতাটা একটু বলবেন। হ্যাপি অডিয়েন্স, আসসালামু আলাইকুম। যে কারণে আসাটা সেটা হলো যে আমি একজন ফুডের দোকানদার। আমি প্রায় ৮ বছর যাবত আমি ফুটপাতে দোকান করি। ইতিমধ্যে আপনারা আমার সোশ্যাল মিডিয়ায় দেখেন। এখন বর্তমানে আমি নুডলস করতেছি, আমি একটা ডায়লগ দিছি। এখন মানুষ কেক খায়া মিষ্টি খায়া শেষ, এখন আসবেন সবাই আমার কাছে নুডলস খেতে। তো ফুটপাতে যারা দোকান করে তাদের কিন্তু একটা কষ্ট আছে জীবনে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমাদের যখন আরো আগে ছিল সময়, তখন কিন্তু মোবাইলের যুগ ছিল না, তখন কোনো ইন্টারনেট ছিল না, তখন যারা ফুডে দোকান করতো অনেকে তাদের চিনতো না। এখন এই যুগটা আসাতে সবাই ভিডিও করে ভালোবাসা, সেটা ভাইরাল হয়। কিন্তু ভাইরাল হইতে যাওয়া কিছু মানুষ, কিছু, আমি নাম বলুম না, কিছু মানুষই বললাম, কারণ আমি সবার কাছে শত্রু হইতে চাই না। আমাদের মধ্যে কিছু মানুষ আছে, তারা করে কি উল্টাপাল্টা ভিডিও করে। সে কিন্তু আমার বড় বোনের মতন। আমার বড় বোনের নামও সিমি, তার নাম সিমি। তো আমি ব্যস্ততার মাঝে আসতে পারি না, আমি ফুডে দোকান করি। তাই তো তার কাছে আসার আমার খুব আগ্রহ ছিল। আজকে আসলাম, তার মুখখানা দেখলাম, আমার কাছে খুব ভালো লাগছে। আসলে পৃথিবীতে কার যে কখন কার সাথে দেখা হবে কেউ বলতে পারে না। আজকে এখানে আমি আসছি আপুর কাছে, হয়তো আমি বাড়িতে নাও যাইতে পারি। এটা সবচেয়ে বড় কথা। তো আমরা পৃথিবীতে যারা আছি সবাই সবাইকে ভালোবাসবো, সবাই সবার পাশে থাকবো। বিশেষ করে গরিব মানুষকে সবাই বেশি ভালোবাসবেন। আপু যে কেক বিক্রি করে, ওনার জন্য দোয়া রইলো। আর আপনার কাছে আসছে, আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে, কেক তো খাইতে হবে। ভালো লাগতেছে। একটা বিষয় হচ্ছে, মানুষ নামে কিছু অমানুষ আছে। সেই অমানুষগুলা, এই যে আপু একজন নারী উদ্যোক্তা, হুম, তা এআই দিয়ে আপুকে যা করলো, যা করলো। এটা আসলে আপনার বাচ্চা আমার বাচ্চা কি শিখতেছে ভাই? তো হচ্ছে এআই এর বিষয়টা গ্রামগঞ্জে এখনো অনেক মানুষ রয়েছে। এই যে সিমি আপু ঢাকা শহরে আসলো, কেক বিক্রি করছে। তো গ্রামের অনেক মানুষ রয়েছে এই বিষয়টা বোঝে না। অনেকে ভাবছে যে সিমিয়া আসলে ঢাকায় যে কি করতেছে, কি নোংরা কাজ করতেছে। তো হচ্ছে আমি মনে করব এআই দিয়ে ভাই আপনারা যা শুরু করেছেন এটা বন্ধ করুন। কারণ হচ্ছে আপনার ছেলে সন্তান রয়েছে, আমার ছেলে সন্তান রয়েছে। সিমিয়াপুর এখানে একটা, এই যে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে লেখাপড়া করছে। ও যখন ওর সামনে এই ভিডিওটা যাবে, ও খারাপ কি লাগে না? শিখবে? ও তো চিন্তা করেছি আমার আম্মু, মানে বিষয়টা আম্মুকে বলতে পারছে না, কিন্তু তার কাছে একটা লজ্জা লাগছে। এই বিষয়ে সিমিয়াপু আপনি কি বলতে চান? আসলেই লজ্জাজনক। মা হিসাবে আমার কাছে ওটা লজ্জাজনক, কারণ এই ভিডিওগুলো ফেসবুকে ঢুকলেই ঢুকতে পারতেছি না। তো আমার ছেলে আছে, মেয়ে আছে, প্রত্যেকটা ঘরেই বাচ্চা আছে। তো বাচ্চারা আসলে যেভাবে আমাকে, বাচ্চারা শুধু কেকের ভিডিও দেখে। অনেক হচ্ছে আমার আপুরা ফোন করে বলে, আপু আমার মেয়ে তো পুরো পাগল তোমার হাতের কেক খাওয়ার জন্য, সারাক্ষণ আমার ভিডিও দেখে। তো এই ভিডিওগুলো তারা যে দেখতেছে, কেকের ভিডিওগুলো, আমি হাসতেছি, কথা বলতেছি, ভালো ভিডিও দেখতেছে, মাঝখান থেকে যদি একটা খারাপ ভিডিও দেখে, তো বাচ্চাটা কি শিখবে? তার মাইন্ডে ওটা কোথায় গিয়ে লাগবে? তো বারবার তাদেরকে অনুরোধ করতেছি, প্লিজ আপনারা এবার থেমে যান, অনেক হয়েছে, এবার বন্ধ করেন এগুলা। আপনাদের হচ্ছে, আপনাদের মানে যদি একটুও বিবেক থেকে থাকে, তো প্লিজ এবার বন্ধ করেন। আর কিছু কইরেন না, আর কিছু বানায়েন না, বাজে কিছু আর ছড়ায়েন না। আমি একটা মানুষ, আমি একটা মেয়ে মানুষ, সম্মানের সাথে আসছি, আমি চাই সম্মানের সাথে এখানে থাকতে। আপু এখানে যদি ছোট্ট করে একটা কোশ্চেন করি, সো হচ্ছে এআই এর যে বিষয়টা, দেন হচ্ছে যখন আপনার হাজবেন্ড নিশ্চয়ই একটি জব করছেন, যখন আপনার হাজবেন্ড এই ভিডিওটি দেখেছে বা তখন আপনাকে কি বলেছে, তখন আপনার কাছে কিরকম সিচুয়েশনটা লেগেছে যদি একটু বলতেন। ও তো আসলে বুঝতে পারছে যে এটা কিভাবে করা। তো বলছে যে আসলে দেখো, মিডিয়া জগৎটাই এরকম। হুম। তো তুমি তো আসলে চাও নাই, যেহেতু ভাইরাল হয়ে গেছো, তা আসলে তো এখন কিছু বলার নাই, আর আর কিছু বলেও কিছু হবে না। তো হচ্ছে, কিন্তু কিন্তু ও কষ্ট পাইছে। কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। কষ্ট পাইছে, তো বলছে যে হচ্ছে সাবধানে থাইকো তুমি। আর যা হচ্ছে ঠিক আছে, এটা দেখি, এটার আমরা ব্যবস্থা অবশ্যই নিব। ভাইয়া কি এখানে আসে কখনো? আপনি না না, এখানে আসেনি আসে কখনো। না বা কখনো আনতে চেয়েছেন? না, ও মিডিয়াতে আসবে না। ক্যামেরার সামনে পেজ হবে না? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বলে দেন যা বলার এবার। আমার কথা একটাই থাকবে ভাই, আপনাদের কাছে আমি হাত জোর করে মিনতি করছি। দেখেন, আমি একটা ফুটপাতের দোকানদার, তাকে ভালোবাসা তার কাছে আছি, সে আমার বড় বোনের মতো। তাহলে দেখেন, আমরা সবচেয়ে, মানুষ বলে কি যে ফুটপাতের দোকানদার, রিস্কাওয়ালা, নৌকালারা ভালো না।
কিন্তু তারা যে এই মানুষগুলোকে ভালোবাসে সেটার প্রমাণ আপনারা পাইতেছেন। তাহলে আপনারা এই নোংরা ভিডিওগুলো বানায় কেন ছাড়েন? আমরা তো অশিক্ষিত মানুষ, আমরা তো অত শিক্ষিত না আপনাদের মতো। তাহলে আপনারা শিক্ষিত মানুষ হয় কিভাবে এই ভিডিওগুলো ছাড়েন? বন্ধ করেন প্লিজ, অনুরোধ, মাপ চাই। কারণ আপনাদের ঘরে মা বোন আছে, আপনাদের আগামী প্রজন্মের ছেলেমেয়েরা কি শিখবে এটা থেকে বলেন? শুধু মোবাইল হাতে পাইলাম, ভিডিও করে ছাইড়া দিলাম, এই মানুষটারও তো মানিজ্যত আছে, তাই না? তো সবাই আপনাদের কাছে একটাই করুণা আবেদন, ভাই প্লিজ করে দয়া করে আপনারা, আমরা যারাই ভাইরাল হয়েছে, ভাইরাল হয়েছে এটা তো জনপ্রিয় অর্থে ভাইরাল, নাকি ভাই? ভাইরাল হয়েছে মানে কি তার মানে কি সে খারাপ হয়ে গেছে? সে তো খারাপ হয় না, তাকে আপনারা ভাইরাল করছেন, আপনারাই ভিডিও করছেন, আবার আপনারাই কেন এইসব ভিডিও ছাড়েন? এইসব ভিডিও ছাড়েন না, দয়া করে আপনাদের কাছে। আমি কেরানীগঞ্জ থেকে আসছি, একজন ফুটপাতের দোকানদার হয়ে আপনাদের কাছে মাপ চাই। আপনারা এই ভিডিও দিয়া মানুষের সম্মান নষ্ট করেন না ভাই, প্লিজ। একদিন কিন্তু ধরা খাইতে হবে। ওই যে আমি একটা গান লিখছি, মরলে ধরা খাবি রে বেঈমান, মরলে ধরা খাবি। নামাজ না পড়িয়া গরিবের হক মারিয়া, নামাজ না পড়িয়া গরিবের হক মারিয়া, বানাইছ 10 তালা বাড়ি রে বেঈমান, মরলে ধরা খাবি। ও তুই মরলে ধরা খাবি রে বেঈমান, মরলে ধরা খাবি। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। অনেক সুন্দর হয়েছে ভাইয়া, অনেক সুন্দর। গানটা